16 বছর পর দেশের 61টি জেলায় একযোগে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সবশেষ হয়েছিল 2008 সালে। বছরের প্রথমার্ধের পরে পরীক্ষা হওয়ায় অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী বলছেন, এবারের পরীক্ষা শুধুমাত্র শিক্ষার্থীদের অংশগ্রহণের আগ্রহ তৈরির জন্য। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। 2008 সালের পর 16 বছরের লম্বা বিরতি শেষে আবারও দেশের শিক্ষাক্ষেত্রে ফিরল প্রাথমিক বৃত্তি পরীক্ষা। 2025 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষা শুরু হলো 4 মাস দেরিতে। অর্থাৎ যারা এরই মধ্যে ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করছে তারাই এবার দিচ্ছেন বৃত্তি পরীক্ষা। বছরের এই সময় বৃত্তি পরীক্ষা হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের মাঝে। বিগত যেই সময় বৃত্তি পরীক্ষার জন্য বাচ্চাদের বা আমরা গার্জিয়ানরা যেরকম প্রস্তুতিমূলক যেরকম প্রিপারেশন ছিল, এই বছর সেটা ছিল না। 16 বছর পরে যে আমাদের বৃত্তিটা আসছে, আমি আশা করি প্রতি বছর হওয়া উচিত। 6 এর পড়া লাগতেছে, ক্লাস 5 এর পড়া লাগতেছে। ডিসেম্বরে হয়ে যাওয়ার কথা ছিল, সেটা ওদের জন্য বেটার ছিল, বাট ওরা 6 এর পড়া পড়বে না, ওরা পিছনের পড়ায় ফিরে যাবে। পার্বত্য অঞ্চলের 3 জেলা বাদে 61 জেলায় শুরু হওয়া এই পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ কিছুটা কম। তবে রাজনৈতিক জটিলতায় মেধা যাচাইমূলক পরীক্ষা বন্ধ হলে নষ্ট হতে পারে শিক্ষার ধারাবাহিকতা, এমন মত শিক্ষকদের। রাজনৈতিক কারণে মেধা যাচাই পরীক্ষা কোনো কর্মী বন্ধ করা উচিত নয়। এটা শিক্ষার বিরূপ প্রতিক্রিয়া হয় এবং এটা শিক্ষার জন্য কোনো কর্মী ভালো নয়। রাজনীতির জায়গায় শিক্ষার জায়গায়। বুধবার সকাল 10টা থেকে শুরু হওয়া এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র শিক্ষার্থীদের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আমরা সকল প্রচেষ্টা চালিয়ে যেতে চাই যেটা শিক্ষার্থীদের এবং গার্ডিয়ানদের উৎসাহিত করবে শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্কুলে পাঠাবার জন্য, শিক্ষা প্রদান করবার জন্য। আমাদের সরকারের টার্গেট 100%, মানে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং 96% প্রপার শিক্ষার হার আমরা আমাদের সরকার মেয়াদে পরিপূর্ণভাবে পূরণ করতে চাই। তিনি আরো বলেন, সামনের দিনগুলোতে মেধা যাচাইমূলক পরীক্ষাগুলো সচল রাখতে চায় সরকার। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।